আসসালামু আলাইকুম। আজকে আমি যে বইটা নিয়ে কথা বলবো এটার নাম আমরা কম বেশি সবাই শুনেছি, আর না শুনে থাকলে আজকে শুনে নেবেন। স্টিল লাইক অ্যান আর্টিস্ট, এভরিথিং দ্যাট নিডস টু বি সেইড হ্যাজ অলরেডি বিন সেইড, বাট সিন্স নো ওয়ান ওয়াজ লিসনিং এভরিথিং মাস্ট বি সেইড ওকে। এই বইটা আমাদেরকে মেইনলি কি বলে, যে আমরা এই যে নতুন কিছু করার চেষ্টা করি, আমাদের মধ্যে যে ক্রিয়েটিভনেসটা, এটা না অ্যাকচুয়ালি আগে থেকে এক্সিস্ট করে, এরকম কোনো একটা আইডিয়া থেকে আসে। আমরা কোনো কিছু সৃষ্টি করতে পারি না, নাথিং ইজ অরিজিনাল। বইটাতে মোট 10টা চ্যাপ্টার আছে। সিলেক্টিভ কিছু পয়েন্ট নিয়ে বলবো। স্টার্ট কপিং। আমরা কেউই জন্মানোর পরে কিন্তু কথা বলা শিখে আসিনি, আমরা আরেকজন এটা শুনে শুনে শিখেছি। একদম সম্পূর্ণ নতুন কিছু সৃষ্টি করার চেষ্টা করার চেয়ে একটা আইডিয়া ধরে সেটাকে কপি করো। আপনি যদি নিজের হাত দিয়েই একটা স্টারের পর আরেকটা স্টার আঁকেন, আপনি দেখবেন সবগুলো স্টার সেম হবে না। মানুষের নিজের হাতও তার নিজেকে সম্পূর্ণরূপে কপি করতে পারে না। আপনি যখন একটা জিনিসকে কপি করবেন, তার মধ্যে আপনার কিছু নিজস্বতা অটোমেটিক চলে আসবে। কোন কাজটা আমাদের নেয়ার উপযুক্ত আর কোন কাজটা নেয়ার উপযুক্ত না, যেটা আমাদের পছন্দ হবে সেটা আমরা নিয়ে নিব, এবং যেখান থেকে আমাদের মনে হবে যে না, এখান থেকে আমরা কিছু নেব না, সেটাকে আমরা জাস্ট একটা সাইডে রেখে দেব। নিউ আইডিয়াস আর দ্য সাম অফ previously existing several ideas. Google everything. You may find your answer or end up with a better question. Keep a praise file. যখনই আমরা কোনো ভালো কাজ করি, আমরা অবশ্যই কোনো না কোনো প্রশংসা পাই। তো তিনি যেটা বলছেন যে সেই প্রশংসাগুলোকে একত্রিত করে একটা জায়গায় রেখে দিন। এই জন্য না যে পরবর্তীতে আপনি দেখে খুব আত্মতৃপ্তিতে ভুগবেন যে হ্যাঁ আমি একটা টাইমে এরকম করতাম। ব্যাপারটা হচ্ছে, যখন আপনার একটা লিফটের দরকার হবে, আপনার ছোট্ট একটা ধাক্কার দরকার আপনার লাইফে আরো একটু এগিয়ে যাওয়ার জন্য, তখন যেন আপনি এই ফাইলটা থেকে অনুপ্রেরণা নিতে পারেন। এবং এখানে আরেকটা ব্যাপার বলা হচ্ছে যে আপনি একটা কাজের শুরু করার পর প্রশংসা যেমন পাবেন, আপনি কিন্তু অনেকগুলো বাজে কথাও শুনতে হবে আপনাকে। আপনি করবেন কি, সেই বাজে জিনিসগুলোকে, অনৈতিক জিনিসগুলোকে উঠিয়ে ছুঁড়ে ফেলে দেবেন, সেটাকে আপনি রাখবেন। ডোন্ট থ্রো এনি অফ ইউর সেলফ অ্যাওয়ে। যদি আপনি একাধিক বিষয়ে পারদর্শী হন, আপনি চেষ্টা করুন তার মধ্যে থেকে কোনোটাকেই ছুঁড়ে ফেলে না দেওয়ার, সবগুলোকেই রেখে দেওয়ার। আরেকটা লাইন এক বাক্যেই বলে দেব, দ্য ওয়ার্ক ইউ ডু ওয়াইল ইউ প্রোক্রাস্টিনেট ইজ প্রবাবলি দ্য ওয়ার্ক ইউ শুড বি ডুইং ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ। এই পার্টটা খুবই চমৎকার লেগেছে আমার। টেক টাইম টু বি বোর্ড। তিনি একটা লাইন উল্লেখ করেছেন এখানে যে when I get busy I become stupid. I love ironing my shirts. It's so boring that I almost always get good ideas. তিনি বলতে চাচ্ছেন যে আপনি যত বোরিং সময় কাটাবেন, তত হচ্ছে আপনার মাথায় নতুন আইডিয়া আসার সূচনাটা হবে। আপনি যদি খুব বিজি থাকেন এটা ওটা নিয়ে, তাহলে আপনার মাথাটা সেই স্পেসটা বা লেজারটা পাবে না নতুন কিছু নিয়ে চিন্তা করার। এই পর্যন্ত আমার বইটা খুব ভালো লাগছে, এই জায়গাটায় এসে আমি অস্টিন ট্রেনের প্রেমে পড়ে গেছি। উনি ওনার ওয়াইফকে এত অসাধারণ ভাবে প্রেজেন্ট করেছেন। লাস্টের আরেকটা জিনিস আমি দেখাতে চাই আপনাদেরকে। আর এই থ্যাংক ইউ মেসেজের প্রথম লাইনটা ছিল, টু মাই ওয়াইফ, মাই ফার্স্ট রিডার, ফার্স্ট এভরিথিং।